ভবনটা দেখছেন তার উল্টো দিকে এরকম একটা পুষ্করিণী রয়েছে, অসম্ভব সুন্দরভাবে বাঁধানো, দেখতে পাচ্ছেন। আর মাঝখানে একটা মন্দির রয়েছে, মানে আমরা মন্দির বলি, আর ওরা এটাকে গোপুরম বলে বা মণ্ডপম বলে। এই দেখুন জুম করে দেখাচ্ছি, প্রত্যেকটা পা ঝা চকচকে বাঁধানো, কিন্তু এখানে মনে হয় ঢোকার মনে হয় খুব একটা পারমিশন নেই, পুরোটাই বন্ধ করে রাখা রয়েছে, হয়তো কোনো উৎসবের দিন খোলা হয়। অসম্ভব সুন্দর দেখতে জায়গাটা, দেখুন সকালবেলা সেই লাগছে। এই আমরা তিরুপতি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে একটু পিছন দিকে চলে এলাম, এসে দেখতে পাচ্ছেন একদম এই দ্রাবিড় শৈলতে একটা তৈরি আরেকটা মন্দির, পুরো সাদা ধপধপ করছে, সূর্যের আলো পড়ে যেন আরও চকমক করছে। তো বলা হচ্ছে এটা তিরুপতির যে আমাদের যে প্রভু বালাজি তার ভাইয়ের আর কি মন্দির। এটা গোবিন্দরাজস্বামী, কি নাম? গোবিন্দরাজস্বামী টেম্পল। তিরুপতি বালাজি, ভেঙ্কটেশ বালাজি তারই ভাইয়ের মন্দির। তো চলুন, এটা তো খুব একটা উল্লেখ কোথাও পাই না। আমরা হাঁটতে হাঁটতে আমি জাস্ট একটু খাবো বলে বেরিয়েছিলাম যে চারদিকে একটু ঘুরে দেখি ভালো অথেন্টিক কি খাবার পাওয়া যায়। এই মন্দিরটা পেয়ে গেলাম হাতের সামনে। আর দেখুন মন্দিরের বাড়ি যেমন থাকে, দোকানপাট এসব রয়েছে এখানে, খুব সুন্দর করে ফুল মালা। এখানে এদের তো দেখেন মহিলাদের সকাল হলে মাথায় একটা মালা পড়তে, বেশ একটা ভালো টেকনিকটা, বেশ মানে টেকনিক বলবো না ঠিক, এটা একটা রিচুয়াল বলতে পারি যে মাথায় ফুল বাঁধতে হবে। তো মন্দিরটা দেখুন অসম্ভব সুন্দর একটা মন্দির, বা এরা তো মণ্ডপম বলে। আর যদি মন্দিরের চারদিকে চারটে ওই গেট মতো থাকে তখন সেগুলোকে গোপুরম বলা হয় ওদের। তো চলুন ভেতরটা গিয়ে দেখি কি দেখতে পাচ্ছি। আমি ধরেই নিচ্ছি ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকবে না, যতটা যেতে পারবো দেখাবো। দেখুন ভাস্কর্যগুলো একদম কি সুন্দরভাবে ফুটে উঠেছে, অসম্ভব সুন্দর। মানে সাউথ ইন্ডিয়া এলে এগুলো দেখলেই কেমন মনে হয় যে এত বড় এটা কি করে বানালো ওরা সেই সময় দাঁড়িয়ে, যখন নাকি প্রযুক্তি এত উন্নত ছিল না, এরকম ছিল না। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই দেখুন এই মন্দিরটার ভেতরে এসেছি, আর এখানে প্রত্যেকটা মন্দিরে নিজস্ব কিছু হস্তি শাবক রয়েছে, মানে হস্তি রয়েছে। দেখুন কত বড় বড় হাতিগুলো, এই দেখুন চলে যাচ্ছে, সবাইকে আশীর্বাদ দিচ্ছে, মাথায় হাত ছোঁয়াচ্ছে। অসম্ভব বড় একটা হাতি, মানে আমরা তো অনেক ওই দেখুন দুটো রয়েছে। এই এখন প্রদক্ষিণে বেরাচ্ছে হাতিটা, দেখুন সবাই ছুটছে হাতিটাকে একদম। দেখুন চোখের সামনে একটা বিশাল বড় হাতি দেখতে পাচ্ছি, আগের দিনও দেখতে পেয়েছিলাম ওখানে। এই দেখুন ওই হাতিটা ঘুরছে, আর এই একটা হাতি দেখুন। এই যে দেখুন হাতিটা কি সুন্দর করে হাতিগুলো সাজানো রয়েছে। যে হাতিগুলোকে বাইরে কোথাও নিয়ে যাচ্ছে, আবার হয়তো পুজোর সময় হয়তো ফিরিয়ে নিয়ে আসবে। প্রত্যেকটা মন্দিরে নিজস্ব কিছু হাতি রয়েছে, যেগুলোকে আর কি ভগবানের প্রতীক মানা হয়। ওনারা টাইমে টাইমে আসেন, একটু আগে অব্দি ওনারা দর্শন দিচ্ছিলেন, আশীর্বাদ দিচ্ছিল সুর দিয়ে। আমরা একটু আসতে দেরি করে ফেললাম। এই দেখুন হাতিগুলো কি সুন্দর পথ জুড়ে যাচ্ছে, দেখতেও সেই লাগছে। আর ওনাদের মাহুত যারা রয়েছেন তারা তাদেরকে নিয়ে যাচ্ছে। তো সমৃদ্ধি এবং ঐশ্বর্য। আমরা এখন তিরুপতিতে একটা বিশেষ মন্দিরে রয়েছি, সেটা হচ্ছে গোবিন্দরাজস্বামী টেম্পল। গোবিন্দরাজস্বামী টেম্পলটা যেটা, এটা হচ্ছে তিরুপতি লর্ড ভেঙ্কটেশ বালাজি যিনি, তারই এক ভাই, তাকেই গোবিন্দরাজস্বামী বলা হয়, এবং সেই মন্দিরে দাঁড়িয়ে আছে। বাট এই মন্দিরের মধ্যে আরও বেশ কিছু মন্দির আছে। মা লক্ষ্মী মন্দির, কোডাইবার স্বামী টেম্পল মন্দির আছে। কোডাইবার স্বামী টেম্পল যেটা, সেটার সম্বন্ধে আমি একটু সামান্য এখানে কিছু ইতিহাস লেখা ছিল, সেইটা আপনাদেরকে বলছি। কোডাইবার স্বামী যে টেম্পল, এটা হচ্ছে এখানে বেসিক্যালি ভগবান রামের মন্দির। এখানে যেটা বর্ণনা করা হচ্ছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে যে ভগবান শ্রীরাম তার বনবাসের সময় তিনি তার পত্নী সীতা এবং তার ভাই লক্ষ্মণ তিনজনে মিলে যখন বনবাসের সময় এখানে জাম্বুবানের অনুরোধে বেশ কিছুদিন উনি এখানে এসেছিলেন। এখানে এসে থাকার পরে তিনি তার উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মিত হয়, এবং তারপরে থাকার পরে এখানে এই মন্দিরটা যে নির্মাণ হয়, এই মন্দিরের প্রধান যেটা মানে সিগনিফিকেন্স বা গুরুত্ব বলা যায়, সেটা হচ্ছে ভগবান শ্রীরাম ধর্মের প্রতীক। এইখানে যত ডিভোটিস বা যত ভক্তরা আসে তাদের ধর্ম যেন সঠিক থাকে, তারা যেন সঠিক পথে চলতে পারে, তাদের ধর্মীয় আদর্শকে আশীর্বাদ করার উদ্দেশ্যে শ্রীরামের এই মন্দির। আর এই মন্দিরটা বেসিক্যালি নির্মাণ সম্বন্ধে যেটুকু তথ্য জানা যায়, সেটা হচ্ছে 10th সেঞ্চুরিতে চোল সম্রাট, চোল রাজা প্রথমে এই মন্দিরটা স্থাপন করেন। তারপরে
বিস্তার করেন, আরো বেশি করে মানে ইনোভেট করেন বলা যেতে পারে, আরো সুন্দর করে তৈরি করেন। এই হচ্ছে এই মন্দিরের মোটামুটি ইতিহাস। এই মন্দিরের ভেতরে যে বললাম আরো অনেকগুলো মন্দির আছে, মা লক্ষ্মী দেবীর মন্দির বা আরো অনেক ছোট ছোট মন্দির আছে। তো আপনারা যদি আসেন তিরুপতিতে স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই হয়তো 700-800 মিটার ডিস্টেন্স করতে পারেন। এই মন্দিরটাতে গোবিন্দ রাজুর স্বামী টেম্পল, আবারও বলে দিচ্ছি, যদি মনে করেন আসবেন আসতে পারেন, ভালো লাগবে। সেই সময় হিন্দু ধর্মের যে বিভিন্ন মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলোর ওপরও নানা রকম আক্রমণ অত্যাচার হয়। এবং সেই সময় প্রথমে এই মন্দিরটাতে ছিল পার্থসারথী স্বামী টেম্পল। পার্থসারথী কেউ নয়, তিনি হচ্ছেন ভগবান স্বরূপ নারায়ণের টেম্পল। তার সাথে এখানে গোবিন্দ রাজুর স্বামী যে টেম্পল সেটা বলছি, সেটাও এখানে ছিলেন। কিন্তু মুসলিম শাসক আমলে যেহেতু হিন্দু ধর্মের ওপরে যথেষ্ট আঘাত আনা হয়েছিল, তো সেই সময় এই মন্দিরটাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে এই গোবিন্দরাজুর স্বামী তার বিগ্রহ সরিয়ে নিয়ে গিয়ে তিরুমালা, অর্থাৎ তিরুপতির ওপরে তিরুমালা যেখানে ভেঙ্কটেশ স্বামী টেম্পল যেটা মেন যে আছে সেইখানে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই দক্ষিণ ভারতের একজন ধর্মীয় সন্ত রামানুজাম বলে খুব বিখ্যাত একজন সন্ত ছিলেন, তিনি কোনো একদিন একটি স্বপ্ন পান। সেখানে স্বপ্নে তাকে বলা হয় এই গোবিন্দরাজুর স্বামী, তিনি স্বপ্ন দিয়ে বলেন যে তাকে যেন আবার তিরুপতিতে ফিরিয়ে আনে। তো তাকে তিরুপতিতে সেই কথারে তিনি সেই সময় তৎকালীন চোল রাজা যিনি রাজত্বের ছিলেন, তখন মুসলিম শাসক যদিও রাজত্ব ছিলেন কিন্তু সে সময় হিন্দু শাসক রাজবংশের মধ্যে চোল রাজবংশ এখানে রাজত্ব করছিল, তাকে জানান তিনি তার এই স্বপ্নের কথা। তো সেই সময় চোল রাজার সাথে চোল রাজার সহকারিতা এবং তার সহযোগিতায় এক কথায় বলা যেতে পারে এই মন্দিরটি স্থাপন হয়। রামানুজাম এই যে সন্ত দক্ষিণের এই একজন বিশেষ ধর্মীয় সন্ত রামানুজাম চোল রাজার সহায়তায় দুজনে মিলে এই মন্দিরটি স্থাপন করে। সেই থেকে এটি হচ্ছেন গোবিন্দরাজুর স্বামী টেম্পল, গোবিন্দ রাজার স্বামী বা গোবিন্দরাজুর স্বামী টেম্পল এটা। তো এখানে এই গোবিন্দরাজুর স্বামী তার যে বিশেষ তাৎপর্য সেটা হচ্ছে যে এখানে যে আমরা জানি যে শ্রী ভেঙ্কটেশ্বর এবং পদ্মাবতী আম্বাভারী অর্থাৎ মহালক্ষ্মী তাদের দুজনের যে বিয়ে হয়, তিনি এই গোবিন্দরাজুই এই ওনাদের দুজনের অর্থাৎ
মা লক্ষ্মী এবং নারায়ণের বিয়ে তিনি সুসম্পন্ন করেছিলেন। এবং কীভাবে সেই বিয়েতে যে বিশাল জাঁকজমকপূর্ণ আড়ম্বরপূর্ণ যে বিয়ে ছিল, সেই বিয়েতে প্রচুর ধন সম্পদের প্রয়োজন ছিল। যে ধন সম্পদ, ধনের যে রাজা, ধন সম্পত্তি যে তিনি সমৃদ্ধির রাজা, মানে ধন সম্পদের যে রাজা, সেই কুবেরের কাছ থেকে প্রচুর সম্পত্তি, প্রচুর সোনা সে সময় নেওয়া হয়েছিল। আর এই গোবিন্দরাজু তিনি তার অত্যন্ত সিদ্ধ হস্ত বা আরও বলা যেতে পারে অত্যন্ত নিপুণতার সাথে এই বিয়েটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ সুন্দরভাবে এই বিয়ে প্রচণ্ডই এত সম্পদ দিয়ে বিয়ে অত্যন্ত তার মানে এফিসিয়েন্সি দিয়ে উনি এই বিয়েটাকে সম্পাদন করেছিলেন। সেই কারণে গোবিন্দ স্বামীকে আরও বিশেষ করে বলা হয়, তাকে আরও এই কারণে পুজো করা হয় এখানে, যে তাকে পুজো করলে ধন সম্পদ মানুষের ঘরে স্থায়ী হয়, স্থির হয় এবং ধন সম্পদের সঠিক মূল্যায়ন এবং বন্টন হয়। সেই কারণে আরও এখানে গোবিন্দ স্বামী রাজু তাকে এই এতটা তাকে পুজো করা হয় বা তাকে এতটা মানা হয়। যদি আপনারা কখনো এই তিরুপতিতে আসেন, চেষ্টা করুন মন্দিরের কাছাকাছি গোবিন্দ স্বামী রাজু